আপনি কি ফার্মি মুরগি পালন করছেন কিংবা দেশি মুরগি পালন করলেও কোনো সমস্যা নেই। আপনার একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ফার্মি মুরগির কাছ থেকে বেশি করে ডিম পাওয়ার যে প্রবণতা বা বেশি করে ডিম পাওয়ার গোপন টিপস কি। আজকে এই বিষয়ের উপরে পুরা ব্যাপারটা ফোকাস করব এবং অর্গ্যানিকভাবে এবং কৃত্রিমভাবে দুইভাবেই আপনি মুরগির কাছ থেকে কিভাবে বেশি করে ডিম আদায় করবেন তার পুরা প্রসেস আমি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এর সাথে সাথে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে বা বেশ কিছু পরিবেশের মধ্যে রাখতে হবে আপনার মুরগিগুলোকে, যেইটা আপনার জন্য খুব কর্তব্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্মি মুরগির কাছ থেকে বেশি ডিম পাওয়ার জন্য কিছু গোপন টিপস যেটাই বলেন রয়েছে, যা বাংলাদেশের গ্রামীণ শহরাঞ্চলের খামারিদের জন্য সাশ্রয়ী। ফার্মি মুরগির ডিম উৎপাদন সেটা পান্তা ভাত এবং রোগমুক্তির টোটকা এর সাথেই কিন্তু সামঞ্জস্য। চলুন প্রথমে জানি যে ফার্মি মুরগির ডিম উৎপাদনের জন্য প্রথম টিপসটা কী। প্রথমেই হচ্ছে সুষম এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। এর মধ্যে কি থাকবে? প্রোটিন এবং ক্যালসিয়াম। ফার্মি মুরগির ডিম উৎপাদনের জন্য 18% প্রোটিনযুক্ত খাদ্য প্রয়োজন। শুকনো মাছের কুড়া, তিলের খোল বা সয়াবিন মিল 100 গ্রাম প্রতি কেজি খাদ্যে আপনাকে সরবরাহ করতে হবে। সেই সাথে রয়েছে ডিমের খোসা। ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু ডিমের খোসা পূর্ণভাবে পূরণ করে। এবার আসি পান্তা ভাত। আপনার পূর্বে পান্তা ভাত হয়তো শুনেছেন যে মুরগিকে পান্তা ভাত খাওয়া ভালো খারাপ অনেক বিতর্ক রয়েছে, কিন্তু সব বিতর্ক ছাপিয়ে এটাই কিন্তু সত্য কথা যে তাজা পান্তা ভাত 50 থেকে 100 গ্রাম প্রতি মুরগিকে 12 থেকে 24 ঘন্টার মধ্যেই আপনি খাইয়ে ফেলবেন। কার্বোহাইড্রেট বা প্রোবায়োটিক এখানে সরবরাহ করে, যা হজম শক্তি উন্নত করে এবং ডিম উৎপাদন 5 থেকে 10% বাড়িয়ে তোলে। দই যদি তার সাথে মিশান তাহলে আরও ভালো। দই মুরগির যে অন্ত্রের যে স্বাস্থ্য সেটাকে আরও বেশি উন্নত করতে পারে। এবার আসি শাকসবজি বা ভেষজ আপনি কী কী খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি ডিম দেবে। প্রথমেই আসি পালং শাক, দ্বিতীয় হচ্ছে কচু শাক, তৃতীয় হচ্ছে লাউ শাক। এই 3টি শাক কিন্তু আপনার মুরগির ডিম উৎপাদনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে এবং আপনি প্রত্যেকটা মুরগিকে 50 গ্রাম করে আপনি এই শাক খাওয়াতে দিতে পারবেন সর্বোচ্চ একদিনে। ভিটামিন এখানে এ এবং সি খনিজ সরবরাহ রয়েছে। এর সাথে আপনি ব্যবহার করতে পারেন তুলসী পাতা, যেটা 10 থেকে 15টা। এটা স্ট্রেস কমিয়ে ডিম পাড়ার হারকে কিন্তু বাড়িয়ে তুলবে। খাদ্যে আপনি আরও মেশাতে পারেন, সেটা হচ্ছে হলুদ, মেশাতে পারেন রসুন কুচি। এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং ডিম উৎপাদন এর যে ধারাবাহিকতা সেটা আবার বজায় রাখে। পানিতে আপনি দুপুরবেলাতে গুড় মিশিয়ে খাওয়াতে পারেন। সপ্তাহে একবার দিলেই হবে, কিংবা আপনি সপ্তাহে 2 দিন যদি দেন তাহলে আরও ভালো। এবার আসি মুরগির ঘরে পর্যাপ্ত আলো এবং আরামদায়ক যে আবাসন সেটা আপনি কীভাবে করবেন। আলোর ব্যবস্থা। ফার্মি মুরগির ডিম পাড়ার জন্য দিনে 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন। প্রাকৃতিক আলোর পাশাপাশি সন্ধ্যায় 40 ওয়াটের বাল্ব, আপনি সোলার যে ল্যাম্প সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। শীতকালে আলোর সময় কমে গেলে ডিম উৎপাদন কিন্তু প্রায় 20% কিন্তু কমে যেতে পারে। আবাসন প্রতি মুরগির জন্য 1 থেকে 1.5 বর্গফুট জায়গা রাখতে হবে। ফার্মি মুরগি যেটা আধা, যেটা সেমি স্ক্যাভেঞ্জিং বা খাঁচাই পালনের জন্য উপযুক্ত। পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন, তবে ঠান্ডা বাতাস এলাকে এড়াতে হবে। গোপন টিপসের মধ্যে ডিম পাড়ার জন্য নিরিবিলি নেস্টিং আপনার প্রয়োজন। মুরগি যখন ডিম পাড়বে তখন তাদের জন্য আলাদা করে ঘর বা একটা বাক্স বা ডিমের যে হাঁড়ি এগুলো রাখতে পারেন। সেখানে অনেক খড় দিয়ে দিলেন
এবার আসি মৌসুমি যত্ন। গ্রীষ্মকালে আপনি কি করবেন? বাংলাদেশের গরম 45 ডিগ্রি সেলসিয়াস, ফার্মি মুরগির স্ট্রেসে ডিম কম পারে। খামারের তাপমাত্রার যে ছাউনি সেটা আপনি তালপাতা, পর্দা বা গাছের ছাওয়া এগুলো আপনি দিতে পারেন। পানিতে শশার টুকরা খাওয়াতে পারবেন, লেবুর রস খাওয়াতে পারবেন। এগুলো কিন্তু মুরগির পানি শূন্যতা দূর করবে। বর্ষাকালে আপনি করতে পারবেন আর্দ্রতা বাড়াতে কক্সিডিওসিসের ঝুঁকি বাড়ে, যা ডিমের উৎপাদন একেবারে কমিয়ে ফেলবে। লিটারে আপনি চুনের গুঁড়া আপনি দিয়ে দিতে পারবেন। নিম পাতার রস আপনি সপ্তাহে 2 দিন খাওয়াতে পারেন। শীতকালে ঠান্ডায় 15 ডিগ্রি এর নিচে নেমে যায়, এর কারণে কিন্তু ডিমের উৎপাদন কমে যায়। খড়ের আচ্ছাদন বা আপনি লিটারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। গোপন টিপস হিসাবে যে মৌসুমি পরিবর্তনের সময় পানিতে লেবুর রস, আবার এটি হজম শক্তি বাড়াবে এবং ডিম পাড়ার ধারাবাহিকতাও রক্ষা করবে। গ্রীষ্মে কুমড়া আপনি খাওয়াতে পারেন, যেটা মুরগির শরীর ঠান্ডা রাখবে এবং ডিমের উৎপাদন বাড়িয়ে তুলবে। রোগ প্রতিরোধের জন্য আপনাকে ভ্যাকসিন কিন্তু নিয়মিত করতেই হবে। আমার পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব। আর ঘরোয়া টোটকার জন্য আপনি সর্দি কাশির তুলনায় আপনি তুলসী পাতা খাওয়াতে পারেন, যেটা 15 থেকে 20টি পাতা, তার সাথে আদা 1 কোয়া বা 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে 1 লিটার পানিতে ফুটিয়ে ঠান্ডা করে 3-4 দিন খাওয়াতে থাকবেন। কক্সিডিওসিসের জন্য নিমের পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি নিমের পাতাও ওভাবে খাওয়াতে পারেন। এবার কৃমির জন্য খুব কিন্তু গুরুত্বপূর্ণ, তার সাথে কিন্তু আপনি পেঁপের পাতা বা পেঁপের বীজ আপনি খাওয়াতে পারেন। তো এই ছিল আপনার পুরা ব্যাপারটা। মানসিক স্ট্রেস কমাটা কিন্তু খুবই জরুরি মুরগি ডিমের জন্য, যেখানে জোরে শব্দ, শিকারী প্রাণী যেমন শিয়াল, কুকুর, বেড়াল, আবার ঘন ঘন আপনি নিজেই যদি তাকে বিরক্ত করেন, তার ঘরে ঢোকেন, তাকে ডিস্টার্ব করেন, তাড়েন, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তো এইগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোনো কীট পতঙ্গ যেন আপনার মুরগির ঘরে না যায়, এটা খেয়াল করতে হবে। এই তো হচ্ছে পুরা ব্যবস্থাপনা। মোরগের অনুপাতও আপনাকে ঠিক রাখতে হবে। 10 থেকে 12টি মুরগির জন্য 1টি মোরগ আপনাকে রাখতে হবে। ওইভাবে কিন্তু আপনি পুরা সেটআপটা সাজাবেন। যদিও মুরগে তাড়াতাড়ি করেই কিন্তু ডিমের উৎপাদনটা কমে যায়। আপনি আলাদা আলাদা করে যদি রাখতে পারেন তাহলে অনেক ভালো, আর না যদি করতে পারেন তাহলে একসাথে রাখলেন, কিন্তু আপনি মুরগের পরিমাণটা কমিয়ে রাখবেন। তো এই ছিল পুরো ব্যাপারটা। আশা করি এই অনেকদিন পর ভিডিও দেওয়ার এই যে ছোট্ট ভিডিও আপনাকে অনেক উপকৃত করবে। যদি ভালো লাগে তাহলে আপনার কমেন্টে জানাবেন। এরকম রিলেটিভ আমি আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব, এবং এখন নিয়মিত আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি সদা প্রস্তুত থাকবো। আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আপনার প্রবলেমগুলো নিয়ে। আশা করি সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।